এক গ্যারেজ মালিককে কাটারির কোপ মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আহতের নাম দেবাশিস ঘোষ। বুধবার জয়পুর থানা এলাকার হিজুলডিহা বাজারের ঘটনা। পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হিজুলডিহা গ্রামের বাসিন্দা দেবাশিস ঘোষ নামে ওই গ্যারেজ মালিক তাদের সঙ্গে বসে গল্প করছিলেন। ঠিক সেই সময় ওই গ্রামেরই বনমালী মাঝি নামে এক ব্যক্তি তার পিছনে এসে দাঁড়ায়। গল্প করার মাঝেই দেবাশিস ঘোষকে আচমকাই পিছন দিকে ঘাড়ে কোপ মারে। এরপর শরীরের বিভিন্ন জায়গায় কোপ মারতে থাকলে উপস্থিত আমজনতা তাকে নিরস্ত্র করে। আহতের পরিবারের সদস্যরা তাকে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। আহত দেবাশিস ঘোষের দাবি, ঠিক কী কারণে ওই ব্যক্তি ওই ঘটনা ঘটিয়েছেন জানা নেই, তবে তার সঙ্গে পূর্ব শত্রুতা কিছুই ছিল না বলে তিনি দাবি করেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই কাটারি সহ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে। বাঁকুড়া জয়পুর থেকে শেখ শফিকের রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। বসে থাকা অবস্থায় একটা পেছন থেকে একজন লোক এসে আমাকে কাটারি করে চটিয়ে দিয়েছে, দিয়ে আমার দোকানটা ভাঙতে যাচ্ছে। আপনি ওকে চেনেন? হ্যাঁ, আমাদের ওখানেই বাড়ি। উনি কি কোনো মাথার কোনো ডিস্টার্ব আছে? মাথার ডিস্টার্ব আছে না কি আছে কি বুঝবো বলুন দিনে আমি। হঠাৎ করে এরকম হয়ে গেল? হঠাৎ করে। এর আগে কি কোনোদিন করেছিল এরকম? না না, আমার সঙ্গে আমি তো বসে আছি। ও কি কোনো টার্গেট নিয়ে বা কোনো ঝামেলা কি করে জানবো জানিনি। আমার তো মোটরসাইকেলের গ্যারেজ আছে, আমি একজন রোটারি ব্যবসা করছি, তার পাশে আমি বসে আছি। দিয়ে কি করলো? এসে পেছন থেকে চটিয়ে দিল। কি ছিল হাতে? হাতে কি পেছন থেকে চটিয়েছে আমি তো বুঝতে পারিনি। মানে দেখেনি না আপনি? না। তারপরে কিভাবে আপনি হসপিটালে এলেন? হ্যাঁ। কিভাবে হসপিটালে এলেন? মোটর বাইকে। কাটা নিয়ে এলো? আমার তো ভাই নিয়ে এসছে। হ্যাঁ। আপনার নাম? দেবাশিস ঘোষ। বাড়ি? হিজলডিহা। আর যে চটিয়েছে তার নাম জানেন? তার নাম বনমালী মাঝি। তার বাড়ি কোথায়? হিজুলডিহাতে। ঘটনা হচ্ছে কি, যে আমরা ধরুন না, আমরা এখানে বসে আছি, ব্যবসা করছি। উনি আর এক ভদ্রলোক ওর সঙ্গে গল্প করছিল। ওই ভদ্রলোক যে চোটমাট করেছে, সেই ভদ্রলোক ওই রাস্তার গায়ে দাঁড়িয়ে ছিল। সেইখানে ধরুন এসে আমার পেছনে দাঁড়াবার ফলে দিয়ে আমি দেখলাম যে বসে আছি। থাকতে থাকতেও আমাকে জিজ্ঞেস করে যে হ্যাঁ কালকে কোনো প্রাইজ হয়েছে? আমি বলি না। দিয়ে না হবার ফলে তখন ও বলছে যে 10 টাকা দে। 10 টাকা দিলুম, নিল। দাঁড়িয়ে থাকতে থাকতে আর মেরে দিয়েছে চোট। কিসে করে মারলো? কাটারি করে। কাটারি কি ওনার হাতে ছিল? হ্যাঁ, কাটারি তখন আমরা দেখছিলাম নি যে আছে বলে, কিন্তু ওই পেছন দিক থেকে কখন বার করেছে জানিনি, আর মেরে দিয়েছে 3 চোট। কাকে চোট মেরেছে? সেটি ওই বুচো কি দেবাশিস মাইতি। তার সাথে কি কোনো পুরনো রাগ বা কোনো শত্রুতা ছিল? না, সেটা আমরা বলতে পারবো না। কেন চোট মারলো কেন হঠাৎ করে? কি জানি না, একটু মাথার একটু গোলমাল থাকতে পারে। মাথায় গোলমাল থাকতে পারে। তার কোথায় কোথায় আঘাত লেগেছে? হাতে লেগেছে, ঘাড়ে লেগেছে, হাতে লেগেছে, ঘাড়ে লেগেছে। এবং আঁখাতেও লেগেছে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। যে চোট মেরেছে তাকে কি নিয়ে গেছে পুলিশে? নিয়ে গেছে। হ্যাঁ? হ্যাঁ, নিয়ে গেছে। এই ঘটনাটা কেন ঘটলো কি মনে করছেন আপনারা? কি করে জানবো, আমরা বলতে পারছি না, আমার বাইরে দেশে ঘটতো। আচ্ছা, এখানে আপনি ব্যবসা করেন? হ্যাঁ। আর যে চোট মেরেছে তার কোথায় বাড়ি? তার এদিকে ইঞ্জিন বাড়ি। হিজুলডিহায়। আর যে চোট খেয়েছে তারও হিজুলটাই বাড়ি। হঠাৎ করে কাটারি দিয়ে মেরেছে? হ্যাঁ, অটোমেটিক দাঁড়িয়ে থাকতে থাকতে মেরে দিয়েছে চোট। তার প্রচুর আঘাত লেগেছে নাকি? প্রচুর পছন্দ লেগেছে। আপনার নাম? রবি বাগদি। রবি বাগদি। স্থানীয় দোকানদার? না, আমরা ওই বাইরের থেকে এসে ওই এখানে কি ব্যবসা করেন? হ্যাঁ।